সেই দেবতাকে চিনি না, সেই দেবতাকে মা মনে মনে চিন্তা করলেন ভোলা মহেশ্বর। বলছে মা গো, তুমি বললে তোমার গোপালকে না খাইয়ে রাখি, না মা আমরা না খাইয়ে রাখি না। শোনো, তারো বামে তুলনাদি বারো নারী, তুলনাদি বারো নারী, রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকার নাশ করে, স্বর্ণকান্তি শশী মুখী ঘরে কারো তিন নাশ, স্বর্ণকান্তি শশী মুখী ভাগসর তিন আখি, বলে করে লয়ে গিরি ধরে মা, বলে করে লয়ে গিরি ধরে মা, বলে লয়ে গিরি ধরে ননি খাওয়ায় 10 করে, কতই ননি খায় তারও করে। মা দেখতে যেন তোমারই মতো অপূর্ব সুন্দরী রমণী, তাকেও আমরা চিনি না সেই রমণীটাকে। মা মনে মনে চিন্তা করলেন সত্যি, অর্থাৎ দুর্গা দেবী সব দেবতাই তো গোপালের পাশে, গোপালের কোনো ভয় নাই। তাই এবার এদাস শ্রীরামে কয় মা তুমি না করো ভয়, কালু গেলে যত সুখ পায়, শীতল তরুণ সাই বসিয়া মুরলি বায়, মোরা সবে ধবলি চোরাই, ধবলি চোরাই। সেই নারী শক্তি, স্বর্গের দেবতা, সবগুলো দেবতা গোপালের পাশে, গোপালের কোনো ভয় নাই। এইবার বনের কুশার শুনে মা ক্ষীরসানা নবনীত গোপালকে সেবা দিলেন। পীত ধরে অঞ্চলে নদী কিছু বেঁধে দিল, দিয়ে বলছে ওরে বলরাম, আমার গোপালকে আমি তোর হাতে তুলে দিলাম, গোপালকে আবার সকাল সকাল ফিরে দিয়ে যাবি। মা আমার রক্ষা মন্ত্র জপ করে দিলেন, বাম চরণের ধুলি গোপালের মস্তকে দিলেন, বাম হাতের কেলি অঙ্গলে দন্ত ঘাত করে দিলেন, বাম চরণে ধুলি গোপালের মস্তকে তুলে দিলেন, বক্ষে থুতু দিয়ে দিলেন যেন গোপালের কোনো অমঙ্গল না হয়। তাই বলরামের হাতে সঁপে দিল। গোবিন্দ আমার রাখালদের সঙ্গে নিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। মায়ের চরণে প্রণাম করে আনন্দে বিভোর হয়ে রাধারানী আমার অট্টালিকার উপরে চড়ে বসে আছে। দূর থেকে রাধারানী গোবিন্দ মদন দর্শন করলেন, গোবিন্দ রাধা মদন দর্শন করলেন, দুজন দুজনের মদন দর্শন করলেন। মাঝখান থেকে বৈষ্ণব কবি জানিয়ে দিল, দেখো নয়নে নয়নে মিলন হলো, সঙ্গে করে গোবিন্দ আমার বসতে গেল, গোবিন্দ আমার গোঠে গেল, আর গোবিন্দ আমার গোষ্ঠে গেল।